অবতার লীলা করেন কত ছলে বলে, টেনে আনেন তার দাসেরে তার লীলাস্থলে। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আজ এক অপূর্ব স্থানের বর্ণনা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা। ঠাকুরমার রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজকে আপনাদেরকে বর্ণনা করব। সেই অভিজ্ঞতার কথাটি শুনলে আপনাদের ইচ্ছে করবে ছুটে একবার তার দর্শন করে আসি। আমাদের প্রভুদেব শ্রীরামকৃষ্ণ বিভিন্ন স্থানে তার লীলা করেছেন। সেরকমই আজ একটি চলতি রাস্তায় হাঁটতে হাঁটতে এক ষড়ভুজ মন্দিরের দর্শন পেলাম নিমতলা স্ট্রিটের দিকে। কৌতূহলবশত যেমন দেবালয় দর্শনে মন আকুল হয়ে ওঠে সেই স্থানে যাওয়া, তো সেই স্থানে ঢুকে এক অদ্ভুত কাহিনী সেই বাড়িরই এক কন্যার থেকে শোনা, সেই গৃহের কন্যা আমাদের প্রভুদেব কিভাবে সেথা লীলা করেছেন। এক আশ্চর্য, মানে একটি চোখ আটকে যায় না দেখে যে মহাপ্রভু ষড়ভুজ মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন, পাশে নিত্যানন্দ তার তলায় বসে রয়েছেন, ধুতি টুতি পরে সেজে গুজে বসে রয়েছেন আমাদের প্রভুদেব। আশ্চর্য এ ঘটনা। শুনে নিন সেই বাড়িরই কন্যার মুখে আমাদের প্রভুদেব সেথায় কেমন করে লীলা করে গেছেন। এটি শ্রীরামকৃষ্ণ পদধূলি ধন্য একটি স্থান। বলুন। 275 বছর এইরকম। তো এখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন 1882 পয়লা বৈশাখ। এখানে ওনার পদার্থ হয়েছিল। এটা ছিল বৈষ্ণব আখড়া। আজকে বলে এটা জগন্নাথ মন্দির, জগন্নাথের অঙ্গরাম হয়েছে বলে উনি এখন ভিতরে আছেন। আচ্ছা, রথের আগে এখন তো চলছে সেদিন অনবসর কাল প্রভু। হ্যাঁ, সেটা হবে নেত্রদান উৎসব হবে, নবযৌবন উৎসব হবে প্রভু। আর এইটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ হয়েছিলেন ষড়ভুজ দর্শন করতে। এই যে ইনি আছেন রামকৃষ্ণ চৈতন্য একই অঙ্গে, তাই ওনাকে দর্শন করতেন। আর নিতাই যেখানেই গৌর আছেন, নিতাই ছাড়া গৌর। আর এখানে নিত্যানন্দের মহিমা হয়তো যেটা পর্দায় বা যেটা শোয়া হয়তো সেইটা কিন্তু নিতাই গৌর থাকলেই নিতাই একবার। এখানে গৌর বৈশিষ্ট্য হচ্ছে এখানে রামকৃষ্ণ চৈতন্য এক সঙ্গে এবং সার্বভৌম আমাদের চৈতন্য মহাপ্রভুকে এই ষড়ভুজ দেখা দিয়েছে, যেটা চৈতন্য চরিতামৃতে চায়। হ্যাঁ, সার্বভৌম এখানকার মহিমা এটাই। এখানে আগে বৈষ্ণব আখড়া ছিল, সেই হরিনাম হতো এবং মহন্তরা পুজো করতেন, হরিদাস মহন্ত এরকম কথামৃত, রামকৃষ্ণ কথামৃতে পঞ্চম ভাগে পান। আচ্ছা, এটা পেয়ে যাবে পঞ্চম ভাগ। এটা এখানে আগে এটা ছিল বড়াঘাটা, এই রাস্তাটা। হ্যাঁ, এই অধুনা নিমতলা গেছে। এই ষড়ভুজ আছেন বলে নিতাইও আছেন। নিতাই আলাদা নয়, রাধাকৃষ্ণ আলাদা নয়। আপনাদের তো সাক্ষাৎ অবতার এসে পদধূলি দিয়ে গেছেন। কৃষ্ণ সারদা মা আলাদা নয়, না একই। আদিনী শক্তি, তিনি শক্তি, তিনি শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমান থাকতে পারে না। সাক্ষাৎ ঠাকুর আপনাদের বাড়িতে অবতার সাক্ষাৎ পদধূলি দিয়েছেন। যাই হোক, এই মন্দিরে পদধূলি দিয়েছে। এটা হচ্ছে আমাদের, এটার মালিক হচ্ছেন তুলসীরা, এই আশুতোষ লাইনে এমপি হয়েছিলেন। আচ্ছা, এটা তাঁদের বাড়ি, এটা তাঁদের বাড়ি। ভক্তদের নিয়ে এ তো আপনার তীর্থক্ষেত্র দর্শন হয়ে গেল আমাদের। একটা তীর্থক্ষেত্র, এটা শ্রীরামদেব বলেছে। যেখানে যেখানে আমি গেছি সেটা কাহি হয়ে গেছে। তাই এখানকার মহিমা আপনি দিনের পর দিন আস্তে 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 বুঝতে পারবেন এর একটা মহিমা আছে। অবশ্যই বাইরে থেকেই আমাদের সাক্ষাৎ চোখে পড়লো, আমি বললাম যাই একবার ভেতরে দর্শন করে আসি। আরো কি গান বলা হয়, মা তো গোচরণ যুক্ত মনে, সেই মন নিয়ে যারা আসবে, কোনো উদ্দেশ্য নেই, শুধুই ভালোবেসে, তারা টের পাবে। তুমি দিনের পর দিন শুধু বসে থাকো, কিছুই করতে হবে না, পুজোও দিতে হবে, বুঝতে পারবেন একটা মহিমা আছে। ষড়ভুজ সব জায়গায় নেই, ভারতবর্ষে 4 জায়গায়, আমাদের নিমতলা ঘাটছি, নবদ্বীপ, পুরী, বৃন্দাবন। বাগবাজারে কিছু কিছু গৃহে রয়েছে পরবর্তীতে। ষড়ভুজটা প্রতিষ্ঠিত এরকম না, বাগবাজারে আছেন অনেক জায়গায় এক নাচে, কিন্তু এখানে প্রতিষ্ঠিত যেটা আজ থেকে 275 না 275। হ্যাঁ, এটা দণ্ড মহোৎসব তলাতেও তারপরে প্রথম প্রতিষ্ঠিত ছিলেন গোপাল, এবং সেটাও একজন সন্ন্যাসিনী করেছিলেন। এখানে যা কিছু করে প্রতিষ্ঠা করছে প্রথম একজন সন্ন্যাসিনী। আচ্ছা, হ্যাঁ, সন্ন্যাসিনী। হ্যাঁ, তারপরে এখন
আর মহাপ্রভু বলেছেন আবার শরীর ধারণ করব। মহাপ্রভু শরীর ছাড়ার আগে বলে গেছিলেন। ব্যাপারটা এটা মানে কোথায় এক অঙ্গে পুরীতে তাকে হ্যাঁ, রাবণ কৃষ্ণ আর কলিযুগে তিনি আবার শরীর ধারণ করে আমাদের ঠাকুর। শ্রীরামকৃষ্ণ এলেন পরে। এবং রামকৃষ্ণদেব স্বামী অখণ্ডানন্দ তাদের 12 জন পার্শ্ব। হ্যাঁ, অখণ্ডানন্দকে মানে তার 12 জন পার্শ্বদের একজন বলেছিলেন তার ষড়যন্ত্র দেখা যায়, সবাইকে দেখা যায়। যেমন মথুরবাবুকে একবার শিব দেখছেন, একবার কালী দেখছেন, মশুবাবু জামাইকে, রানী রাসমণির জামাইকে। এখানে তিনি স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ হ্যাঁ, তাকে একবার ষড়যন্ত্রে দেখা দিয়েছেন। এবং ঠাকুর কারোর জন্য আসেনি, শরীরের জন্য এসেছিলেন। আর জগন্নাথ দর্শন করবো না কেন? তাহলে পুরীতে আর গয়াতে গেলে আমার শরীর থাকবে না কেন? গয়াতে বিষ্ণু পার্বতী ওনার বাবাকে গয়াতেই তো স্বপ্ন পেয়েছিলেন হ্যাঁ, তোমার ঘরে আমি যাচ্ছি বলে, আমি নিজে খেতে পাই না, তোমায় তো খেতে দেবো। আমি তো খেতে পাই না ভালো করে দুবেলা পেট ভরে। গরিব মানুষ, তখন তো খুবই অবস্থা খারাপ ছিল। তা বললো তুমি যা খাবে আমাকে তাই দেবে। ওইভাবে শ্রীরামকৃষ্ণ রাজা। আর যুগীতে শিব মন্দির আমার পুকুরে, সেখানে শিবকে জল দিতে গেছেন, তখন সেই শিবের জ্যোতি মায়ের মাতৃগর্ভে প্রবেশ করল। এইভাবে জন্ম। তাদের তো প্রাকৃত দেহ হয় না, না আমাদের দেহজ জন্ম, ভগবানের অপ্রাকৃত দেহ। বুদ্ধদেব বল অপ্রাকৃত দেশ, এই আকাশ দিয়ে তারা ব্রহ্মজ্ঞ শরীর, তাদের জন্মই ব্রহ্মস্বরূপে। অপ্রাকৃত শরীর, আমরা প্রাকৃত, আমরা প্রকৃতি থেকে জন্ম নিয়েছি পিতা মাতার দ্বারা, কিন্তু ওদের তা না, ওদের হচ্ছে অপ্রাকৃত শরীর। তারা ইচ্ছায় আসেন, আবির্ভাব হয়, আবার চলে যায়। যেমন যীশু খ্রিস্ট তোমার গোয়াল ঘরে জন্ম নেয়, মেষ পালকে। তারপর আকাশে কতগুলো গ্রহ তারা দেখতে দেখতে ধর্মযাজক নক্ষত্র পাল্টেছে, সব পাল্টেছে। শ্রীকৃষ্ণ যখন জল পালেন সব পাল্টে গেল। যে ফুল যখন ফোটে না সেই ফুল ফুটছে তখন। এই যমুনায় তখন আলাদা উঠাল পাতাল গেল। ভগবানের আসার আগে প্রাকৃতিক পরিবেশেরও চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তা সেইটাই হচ্ছে ঘটনা। এখানে এই কারণে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন জগন্নাথের কাছে যদি আমি যাই তাহলে আমার শরীর মিলিয়ে যাবে ওনার সঙ্গে। ওনার শরীর চলে যাওয়ার সারদামা এরকম আঁচলের ভেতরে ঠাকুরের ছবি নিয়েছিলেন, নিয়ে বললেন শরীর থাকলে তোমার দেখা হলো না, আঁচল হ্যাঁ, পুরী ধামে গিয়ে ঠাকুরকে নিয়ে এইবার তোমাকে আমি দেখাচ্ছি, এইবার দেখো জগন্নাথ। কারণ উনি বলেছিলেন যে আমার শরীর থাকবে, আমি মিলিয়ে যাবো, স্বাভাবিক। সেইখান থেকে তো এসেছেন। যেমন মহাপ্রভুর শরীরে 2 তনু ছিল, কৃষ্ণতনু গিয়ে মিলিয়ে গেল জগন্নাথে। তারপর থেকে তো সাক্ষাৎ বিরহ, রাধার বিরহে। স্বয়ং জগন্নাথ, হ্যাঁ, একদম। আবার নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধর, নদিয়া নগরে দণ্ডকমণ্ডল কর। আর নিত্যানন্দের ব্যাপারটা তাই ছাড়া কিছু হতে পারে। 100 গ্রামে গেছে, 100 গ্রামে ওইখানে যখন তিনি বলরাম একদিন মানে পদচারণা করতে বেড়াতে বেড়াতে ওই জায়গায় মা কুন্তি দেবী জিজ্ঞেস এত দেরি হয়ে গেল তোমাকে। কোনো মা এমন একটা জায়গায় গেছিলাম আমি পরজন্মে ওখানে গিয়েছিলাম। বলরাম বুঝতে আসলে উনি বলরামের অবতার, কিন্তু নিত্যানন্দ কিছু ছেলে খেলা নয়, না না, একদম বলরামের অবতার না। মানুষ অনেকে ভাবে না যে কৃষ্ণকে নিয়ে মাতামাতি, না কৃষ্ণ চলবে না, নিতাই ছাড়া গৌর চলবে না, রাধা ছাড়া কৃষ্ণ হবে না, রাধা নাম না করলে কৃষ্ণকে পাবে না, রাধারানী কৃপা হলে কৃষ্ণকে পাবে না, নিতাই কৃপা হলে। এইভাবে কদিন আগে হয়ে গেল চিড়া মহোৎসব, চিরা মহোৎসব, দণ্ড মহোৎসব তলা। সে তো রঘুনাথকে দণ্ড দিয়েছে, এরকম দণ্ড কত ভালো কথা বলে। আর রঘুনাথ বলছে এরকম দণ্ড আমি ক্ষণে ক্ষণে পেতে চাই। হ্যাঁ, আর একটা কথা বলছি, যেটা বলছেন না যে নিতাই, তখন সেই বলরাম বলে আমি পরজন্মে আমি এখানে এসেছি। সেই এক চোখা আর কি অপূর্ব দেবে, এক চোখার পরিবেশটা খুব সুন্দর। আমি যাইনি বলতে, তবে এটুকু পড়ে যেটুকু শুনেছি ওখানকার যে মনোরম পরিবেশ, তখনই কৃষ্ণ বলরাম ওখানে বেড়াতে গেছেন। সেই পরজন্মে আমি এখানে জন্ম, আর সেই নিত্যানন্দের পুজো এক চোখা। আর যে কারণে সংসার করা হয়েছে এটাকে ধরে রাখতে হবে। তো আমি তো মা স্ত্রী সবাইকে ছেড়ে চলে এসেছি, সতী মাতা সবাইকে ছেড়ে এসেছি। এইবারে আমি যখন ছেড়ে এসেছি এইগুলোকে ধারাবাহিকতাটা বজায় রাখবে,
এটা ধরে রাখতে গেলে নিত্যানন্দকে অনুসংসার করতে হবে। প্রতিমা শ্রী জাহ্নবা দেবী আমার পরবর্তীকালে আরেকজন তাকে বংশধররা হয়েছে। শোভাবাজারে একটা আছে, ঠিক আছে, শোভাবাজারে আমাদের এই গোস্বামী বাড়ি তো। হ্যাঁ হ্যাঁ পাঠও হয়। হ্যাঁ আরেকটা বড়দায়, তুমি গোস্বামী বাড়ি? হ্যাঁ খড়দার পালাদা আচ্ছা, প্রত্যেক বছর পালা করি। ঠাকুর বলতেন 100 টাকা দিয়ে যে ভোগ খাওয়া যায় না, আমাকে সেই ভোগ খাইয়ে শ্রীরামকৃষ্ণ। তখনকার দিনে 100 টাকা দিয়ে ভোগ পাওয়া যেত না এতটাই। যাই হোক, আনন্দ হতো। এখানে আমি অনেকবার পাঠ দিয়েছি। এখানে আমাদের রামকৃষ্ণ মঠে তিলক ভট্টাচার্য, উনি এইসব নিয়ে গবেষণা করছেন, উনি এসে দুবার পাঠ করে গেছেন। আমি পূজ্যপাদ একজন মহারাজকে নিয়ে আসবো, উনি বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ট্রাস্টির মধ্যে পড়েন, পূজনীয় সর্বভূতানন্দজি মহারাজ। আমি তাকে একবার নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের এখানে। ওখানে হ্যাঁ, আমার মিশন থেকে আসছি। আমিও রামকৃষ্ণ মঠ এবং আরেকজনকে এনেছিলাম তিলক ভট্টাচার্য। শুনেছি তিলক ভট্টাচার্য নাম কিনা জানি না, সব থেকে পাঠ করেন, ট্র্যাভেলার পার্কে। হ্যাঁ, বুঝতে পেরেছি, গোল পার্কেও যান। গোল পার্কে যান, বিবেকানন্দ হ্যাঁ। সোসাইটিতে করেন, হ্যাঁ। বেদান্ত মঠে করেন, আরও অনেক জায়গায় করেন। তারপরে গিরিশ পার্কে রাধা গোবিন্দ হরিসভায় করেন। বুঝতে পেরেছি। তো আরেকজন এসেছেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়, মাধব। হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, ওনাকে চিনি। হ্যাঁ, এই তখন এরই পালা ছিল, সব লুচি তরকারি সব করেছিল, ভোগ টোগ করেছিল, ভক্তরা খেয়েছিল। কয়েকবার করেছি। তারপরে একটি এখানে মদনদা বলে একজন উনি কীর্তন করতেন আমাদের না, এখানে কার্তিক মাসে আসতে পারে ভোরবেলা নগর সংকীর্তন। আচ্ছা, মদনদা লেগে রেখেছেন। নিয়ম সেবা মাস। হ্যাঁ, তো এখানে তার কীর্তন অনেক বছর ধরে হয়। তা এখন আরেকজন করে, আসতে পারে ভোরবেলা 4:30 5টায় খুলে দেয় দরজা, কিন্তু বেরিয়ে পড়তে হয় 4:30। হ্যাঁ হ্যাঁ, বাহ, একদম চেষ্টা করবো আমরা। এই তো আসবে, রথ আসছে তো, রথের সময় রথের সময় আমার আসা হয় না, আমি থাকি বলরাম মন্দিরে, বাগবাজার। সেখানে তো রথ টেনেছিলেন হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব, এবং শুধু টেনেছেন তারা, ওখানে উল্টো রথের দিন ছিল। উল্টো রথে প্রথম এসেছিলেন, সোজা রথে তারপরে এসেছিলেন না, সোজা রথে পরবর্তীতে এসছেন, প্রথম টেনেছিলেন উল্টো রথে। ভেতরের যেটা ঘর, আগেকার দিনে জগন্নাথের ছবি আছে একদম। হ্যাঁ, ভেতর ঘরে উনি ওই সেই জগন্নাথ এখন কোঠারে রয়েছে, বলরাম বসুদের মন্দির, হ্যাঁ, কোঠারে। বলরাম বসু এত পবিত্র বৈষ্ণব, তাই ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধান্ন। বলরামের অন্ন শুদ্ধ 100 বার গেছেন। আমি যেতাম, এখন পারি না, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আমি উল্টোরাতে গিয়ে জানতাম। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাকে কোনো ভিড় না ব্যবস্থা করি, আমাকে নিয়ে যাবো ভেতরে। এখন এখানেই আসি, এখানে টানা হয় না, কিন্তু এই মানে পুরীর বাবা কেন বলছি, পুরীতে তোমার মারামারি কাটাকাটি করে যেতে হবে, এখানে তো নিশ্চিন্তে এসে মন্ত্রা কথাটা বলে যাবে জগন্নাথের সামনে। কি অদ্ভুত, মানে ঠাকুর এমনভাবে দেখিয়ে দেন সব জায়গাগুলো। তবে একটা কথা, পুরীর মহিমা কোনোদিন নেই। দেবত্যাগ করলেন শ্রীকৃষ্ণ, পুরোটা শরীরটা পুরোটা শুনল না, খানিকটা থেকে গেল, সেটাকে ভাসানো হলো, সেটা দারু ব্রহ্ম হয়ে পুরীতে এসে গর্ভসাগরে, আর সেটা থেকে এমন একজন কারিগর করলেন স্বয়ং বিশ্বকর্মা, ইনকমপ্লিট, মানে এই রূপে থাকবেন। তিনি দৈববাণী করেছিলেন, আমি এবারে এই রূপে। পুরীর মহিমা ও যতই দীঘাই বলো যাই বলো, সে হবে না, করতেই পারে না, হবে না, কোনোদিনই সম্ভব নয়। সেখানে ভগবান বলছেন, আমি 4 ধামে 4 লীলা করছি তার কারণ কলিকালে। ওটা তো অর্জুনকে বলেছিলেন, তো ওটা তো ভাসিয়ে দিয়েছেন অর্জুন। তাকে ফলো করেছিলেন তোমার ব্যাগ, ভাসছে, তাকে ফলো করছে ব্যাগ, রাস্তা দিয়ে ভূমি দিয়ে ব্যাগ দৌড়াচ্ছে এবং জল খেয়ে ভাসছে, ব্যাগ যে বানটা মেরেছে, তার বুক ফিটে যাচ্ছে। ব্যাগ তো পরে বললো যে আমি মহাপাপ করেছি, কিন্তু ঠাকুর বললেন ঠিক আছে, এটা তো তোমার পূর্বজন্ম, এটা লীলার অংশ। রাম অবতার তো বলেছিল, হ্যাঁ। তোমায় শেষ করবো, আমি তোমায় মারবো, তুমি আমার বাবাকে মেরেছো, আমি তোমাকে মারবো। হ্যাঁ, ওই যে রাম অবতার বলেছিলেন না, একদম বালি একদম একদম অঙ্গদ, পূর্ব নির্ধারিত যা হবে। সব পূর্ব নির্ধারিত। আমরা যে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার এখানে আসবে, ও পূর্ব নির্ধারিত। আমার এখানে না, যাই হোক, দেবস্থান ঠাকুর এসছে মানে এ তো অসম্ভব লীলাক্ষেত্র আমাদের কাছে। রামকৃষ্ণ যেখানে আসেন তার কোনো এই অবতার লীলাকালে যেখানে যান, সেটাই তার লীলার অংশ, লীলাক্ষেত্র। হ্যাঁ প্রসাদ পাবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। কোথায়
আমাদের বেলগাছি আমার তালা। আমার গৌর বাড়ি। হ্যাঁ। দর্শন করছেন ষড়ভুজ গৌর নিত্যানন্দ ঠাকুর এসেছিলেন এই গৃহে। এটা আমাদের লীলাক্ষেত্র, লীলাস্থল। যুদ্ধ করে বলেছে আমি কোনো দিন আমি যুদ্ধ করবো না, আমি করবো থাকবো সারথি হয়ে, কিন্তু যুদ্ধ করবো না। আমিও তোমায় করিয়ে ছাড়বো। বিশ্ব কিন্তু তাকে নামিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, চাকা নিয়ে ছুটেছিলেন না, মানে কেন না ভক্তের মনোবাঞ্ছা করে আমি তোমাকে যুদ্ধ করাবোই করাবো। বিশ্ব বলেছে তুমি বলেছো আমি যুদ্ধ করবো না, আমি শুধু সারথি হবো, কিন্তু করিয়েছিলেন কেন? ভক্তের ডাকে ভগবানকে। মাঝে মাঝে ভগবান ভাগবতে আছে যুযুৎসুর শখ হয়, ভগবানও মাঝে মাঝে একটু যুদ্ধ করতে তা এই হচ্ছে ঘটনা। আমি বিবেকানন্দ সোসাইটিকে পাঠাই। তাছাড়া আগে এই দেখো এটা কত পরিষ্কার আসছে, এখানে রামনবমীর তোলা। তো তখন আমি বললাম আপনারা কেন ওখানে রেখেছেন? তো এই যে জ্যাঠা, এই যে জ্যাঠা বড়দা বললেন, এই তোমার বড়দা বললেন যে না এই সব আমি পারবো না করতে, যদি আমি করি সত্যি দেখব।